হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটটির দিকে নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিক 2024 নিয়োগে তাৎপর্যপূর্ণ অর্ডার কলকাতা হাইকোর্টের। 2024 প্রাইমারি রিক্রুটমেন্ট আপডেট। ডিএলএড 2021-23 ক্যান্ডিডেটদের সুবর্ণ সুযোগ। 21-23 যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছেন তাদের নিয়োগ করতে বলল কলকাতা হাইকোর্ট। আগামী 3 মাসের মধ্যে অর্ডার কার্যকর করার নির্দেশ মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থার সিঙ্গেল বেঞ্চ। পরবর্তী নিয়োগ সংক্রান্ত বিষয়ে কি অর্ডার উঠে এলো, এই অর্ডার কপির বিস্তারিত ব্যাখ্যা থাকবে। কি অর্ডার কপির মধ্যে তিনি উল্লেখ করেছেন, সমস্ত বিস্তারিত ব্যাখ্যা থাকবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে বলে রাখবো বন্ধুরা, যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। তো চলুন বন্ধুরা, সরাসরি অর্ডার কপির ডিটেলস অ্যানালাইসিস আমরা করে নেব। 2021-23 সেশনে যে সমস্ত ডিএলএড ক্যান্ডিডেটরা রয়েছে, সেই ডিএলএড ক্যান্ডিডেটের পক্ষ থেকে একটা মামলা করা হয়েছিল কলকাতা হাইকোর্টে, যেটা তাদের নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে একটি মামলা। তো সেই মামলার রিট পিটিশন নাম্বার 3275 অফ 2024-এর মামলাটির পিটিশনার রয়েছেন পারমিতা মণ্ডল। তো সেই মামলাটি কোন ব্যাকগ্রাউন্ডে করা হয়েছিল এবং সেই মামলার কি অর্ডার কপি লিখেছেন, কি অর্ডার লিখেছেন 2024-এর রিক্রুটমেন্ট প্রসেস সম্পর্কে বা 2024-এর নিয়োগ সংক্রান্ত কি অর্ডার দিয়েছেন, আমরা দেখে নেব সেই অর্ডার কপি। তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে কলকাতা হাইকোর্টের 26শে ফেব্রুয়ারি 2024 তারিখে এই মামলাটির শুনানির জন্য উঠেছিল এবং মামলাটি ইতিমধ্যে তিনি অর্ডার দিয়ে দিয়েছেন এবং মামলাটি আপাতত ডিসপোজ অবস্থায় রয়েছে, অর্থাৎ তিনি অর্ডার দিয়ে মামলাটি কিন্তু নিষ্পত্তি হয়ে গেছে অলরেডি। তো আমরা দেখতে পাচ্ছি যে কোর্ট নাম্বার 13-তে মামলাটি উঠেছিল, যার আইটেম নাম্বার ছিল 132। যদিও অর্ডারটি বেশ কিছুদিন আগে এসে অর্ডার কপিটা অনেকদিন আমি হাতে পেয়েছি, কিন্তু সময়ের অভাবে ভিডিওটি করা সম্ভব হয়ে ওঠেনি। তো যাই হোক, আমরা পরবর্তী আপডেটটা দেখে নেব। মামলাটির রিট পিটিশন নাম্বার যেটা দেখতে পাচ্ছি 3275 অফ 2024-এর পিটিশনার পারমিতা মণ্ডল অ্যান্ড ওআরএস ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। পিটিশনারদের পক্ষ থেকে কথা বলছিলেন শামীম আহমেদ, অর্ক মাইতি। অন্যদিকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে কথা বলছিলেন রাতুল বিশ্বাস, কৌশিক চৌধুরী। তো অর্ডারের মূল বক্তব্যের দিকে আমরা চলে যাব। প্রথম পয়েন্টে যেটা বলা হচ্ছে, এফিডেভিট অফ সার্ভিস ফিল্ড ইন কোর্ট টুডে বি টেকেন অন রেকর্ড, অর্থাৎ এফিডেভিট যে সমস্ত রেকর্ডগুলো রয়েছে সেটা কোর্ট ইতিমধ্যে গ্রহণ করেছে এবং সেগুলো রেকর্ড হিসেবে অ্যাকসেপ্ট করেছে। এবার 2 নম্বর পয়েন্টে যেটা উল্লেখ করা হয়েছে যে মামলাটির ব্যাকগ্রাউন্ডটা কি, কারা করেছে এবং কেন করেছে, সেই ব্যাকগ্রাউন্ড সংক্রান্ত বিষয়ে 2 নম্বর পয়েন্টে উল্লেখ করা হয়েছে। যেমন যেটা বলা হচ্ছে, দ্য পিটিশনার্স আর ক্যান্ডিডেটস হু পার্টিসিপেটেড ইন ডিএলএড ট্রেনিং কোর্স। যে সমস্ত ক্যান্ডিডেটরা ডিএলএড ট্রেনিং কোর্সে পার্টিসিপেট করেছে বা অর্থাৎ ট্রেনিং কোর্স করছে ইতিমধ্যে, তারা হচ্ছে এই মুহূর্তে তাদের পিটিশনার হিসেবে, অর্থাৎ তারা মামলাকারী। তো কোর্স ছিল ফর দ্য ইয়ার 2021-2023 2021-23 সেশনে যে সমস্ত ক্যান্ডিডেটরা ডিএলএড করছে তাদের কথা বলা হয়েছে, কন্ডাক্টেড বাই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদ যে ডিএলএড করছে 2021-23 সেশনে, তারা এই মামলাটি করেছে, তাদের সংক্রান্ত বিষয়ে এই অর্ডারটি দেওয়া হয়েছে। মোস্ট অফ দিস এক্সামিনেশন আর কমপ্লিট, অর্থাৎ এই সেশনের জন্য সমস্ত পরীক্ষাই মোটামুটিভাবে কমপ্লিট করে ফেলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। হোয়াট remains in the external evaluation of the subject school internship including practice teaching। যে সমস্ত এক্সটার্নাল যে এক্সামিনেশনগুলো ছিল সেগুলো কমপ্লিট করে ফেলেছে এবং তার পাশাপাশি প্র্যাকটিস টিচিং, স্কুলে গিয়ে যে প্র্যাকটিস টিচিং করানো হয়, ইন্টার্নশিপ করা হয়, সেগুলোর সমস্ত বিষয়গুলো ইতিমধ্যে কমপ্লিট করে ফেলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। যে অভিযোগটা নিয়ে আসা হয়েছে, দ্য পিটিশনার্স অ্যাপ্রিহেন্ড দ্যাট দ্য ডিলে বাই দ্য বোর্ড ইন কমপ্লিটিং দ্য অ্যাফোরসাইড কোর্স, অর্থাৎ এই ডিএলএড যে কোর্স 21-23 সেশনের যে কোর্স, সেই কোর্সটি প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা ডিলে করছে এবং সমস্ত ডিটেলসটা কমপ্লিট করতে, এই সেশনটি কমপ্লিট করতে। আমরা জানি যে প্রাথমিক শিক্ষা পর্ষদ যে ডিএলএড কোর্স করায় তারা 1 বছর করে ডিলে করায়, প্রত্যেকটা সেশনই 1 বছর করে ডিলে করে পরীক্ষা নিয়ে তারপরে 1 বছর ডিলে করে তার রেজাল্ট বের করে। 2021-23 সেশনের ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি। সেটা নিয়েই কিন্তু ডিএলএড 21-23 সেশনের ক্যান্ডিডেটরা তারা মামলা করেছে যাতে তাদের এক্সামিনেশনগুলো তাড়াতাড়ি কন্ডাক্ট করে যাতে তাদের রেজাল্ট পাবলিশ করে দেওয়া হয় এবং পরবর্তী নিয়োগ প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয়। তারপরে যেটা বলা হচ্ছে, ইস্যুয়েন্স অফ সার্টিফিকেট মে প্রিজুডিস দেম এগেইনস্ট পার্টিসিপেশন ইন এনি ফিউচার প্রসেস, অর্থাৎ পরবর্তী যে নিয়োগ প্রক্রিয়া কন্ডাক্ট করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ, সেই নিয়োগ প্রক্রিয়ায় যদি তাদের খুব তাড়াতাড়ি অংশগ্রহণ করার সুযোগ দিতে হয় তাহলে কিন্তু তাদের অবশ্যই সার্টিফিকেটটা প্রয়োজন হবে। তাই দ্রুত কন্ডাক্ট করে, দ্রুত এক্সামিনেশন কমপ্লিট করে তাদের সার্টিফিকেট ইস্যু করতে হবে। এই দাবি নিয়ে তারা কিন্তু কলকাতা হাইকোর্টে 4 নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে, কাউন্সিল ফর দ্য বোর্ড সাবমিট দ্যাট, প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে অর্থাৎ বোর্ডের তরফ থেকে যে বিষয়টা বলা হচ্ছে, সাবমিট করা হয়েছে, দ্যাট দেয়ার ইজ নো সিলেকশন প্রসেস ইন দ্য অফিং দ্যাট ইজ ইমিডিয়েটলি,
অর্থাৎ বর্তমানে এই মুহূর্তে ইমিডিয়েটলি কোনো রকম সিলেকশন প্রসেস করা হচ্ছে না 2021-23 ডিএলএড ক্যান্ডিডেটদেরকে নিয়ে। এবার আমরা দেখে নেব কোর্ট কি নির্দেশ দিচ্ছে 21-23 সেশন ক্যান্ডিডেটদের জন্য এবং পরবর্তী যে নিয়োগ প্রক্রিয়া কন্ডাক্ট করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত বিষয়ে কি বলছে। 5 নম্বর পয়েন্টে যে বিষয়টা উল্লেখ করা হয়েছে, কোর্ট অর্ডার দিচ্ছে 5 নম্বর পয়েন্টে উল্লেখ করা হয়েছে, বি দ্যাট অ্যাজ ইট মে দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন শ্যাল এনশিওর করতে বলছে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। কি এনশিওর করতে বলেছে, অর্থাৎ এই বিষয়টা কার্যকরী করার কথা বলা হচ্ছে। ইস্যুয়েন্স অফ ফাইনাল, ইস্যু করতে বলেছে ফাইনাল, কি ইস্যু করতে বলেছে ফাইনাল দেখছি আমরা, ফাইনাল সার্টিফিকেটস টু অল এলিজিবল ক্যান্ডিডেট, যে সমস্ত ক্যান্ডিডেটরা এলিজিবল মানে যারা পাস করবে তাদের সার্টিফিকেট ইস্যু করার কথা বলা হচ্ছে ইমিডিয়েটলি, খুব তাড়াতাড়ি দ্রুততার সঙ্গে। কলকাতা হাইকোর্টের সরাসরি নির্দেশ দিচ্ছে এটি। হু স্যাট ফর দ্য ডিএলএড কোর্স, যারা ডিএলএড করছে বসে ফর দ্য একাডেমিক ইয়ার 2021-23 সেশনে ম্যান্ডেটরিলি 21-23 সেশনে ম্যান্ডেটরিলি ভাবে বসছে, তাদেরকে কিন্তু খুব দ্রুততার সঙ্গে তাদের ডিএলএড পাস সার্টিফিকেট ইস্যু করতে হবে পজিটিভলি উইদিন এ পিরিয়ড অফ 3 মাসের মধ্যে, 3 মাস ফ্রম দ্য ডেট, অর্থাৎ যেদিন অর্ডার দেওয়া হচ্ছে সেই দিন থেকে 3 মাসের মধ্যে তাদের সার্টিফিকেট ইস্যু করতে বলেছে কলকাতা হাইকোর্ট। এবং পরবর্তী নিয়োগ সংক্রান্ত বিষয়ে যে গুরুত্বপূর্ণ লাইন যে অর্ডার দিচ্ছে সেটা দেখুন, এই লাইনে এখানে পরিষ্কার, অ্যান্ড ইন এনি ইভেন্ট বিফোর এনি নিউ সিলেকশন প্রসেস ইজ আন্ডারটেকেন ফর প্রাইমারি টিচার্স, অর্থাৎ যদি এই মুহূর্তে নিউ কোনো সিলেকশন প্রসেস আসে বা প্রাথমিক শিক্ষা পর্ষদ করতে যায় তাহলে তাদেরকে কিন্তু আন্ডারটেকেন করতে হবে, অর্থাৎ তাদেরকে এই নিয়োগ প্রক্রিয়ার সুযোগ দিতে হবে। 21-23 সেশনের ক্যান্ডিডেটদেরকে এই প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় পরবর্তী যে 2024 সালে নিয়োগ প্রক্রিয়া কন্ডাক্ট করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ, সেখানে 21-23 সেশনের ডিএলএড ক্যান্ডিডেটদের কিন্তু সবার আগে সুযোগ দিতে হবে, সেটা কিন্তু কোর্ট পরিষ্কার করে বলে দিল। তাহলে প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু এই 2022-এ যে রিক্রুটমেন্ট প্রসেস সেই রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করে দেওয়ার পর লোকসভা ভোট পেরিয়ে যাওয়ার পর প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু 2024-এর রিক্রুটমেন্ট প্রসেস শুরু করবে। সেখানে 21-23 ডিএলএড সেশনের ক্যান্ডিডেটরা তাদের গুরুত্বপূর্ণ অর্ডার ইতিমধ্যে পাস হয়ে গেল, তারা 2024-এর যে নিয়োগ প্রক্রিয়া সেখানে তারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে, সেখানে তাদের কোনো বাধা রইল না, তাদের কিন্তু তাদের ক্ষেত্রে একটা সুবর্ণ সুযোগ এসে গেল। এরপর যেটা বলা হচ্ছে উইথ দ্য অ্যাফোরসাইড ডিরেকশন, পরবর্তীতে ডিরেকশন দেওয়া হচ্ছে দ্য ইনস্ট্যান্ট রিট পিটিশন, এই যে রিট পিটিশনটা করা হয়েছিল শ্যাল স্ট্যান্ড ডিসপোজড অফ, অর্থাৎ এই রিট পিটিশনটি সম্পূর্ণভাবে এখনই খারিজ করে দেওয়া হলো, এই অর্ডারটি দিয়ে এখনই এই মামলাটি খারিজ করে দেওয়া হলো। দেয়ার উইল বি নো অর্ডার অ্যাজ টু কস্ট, পরবর্তীতে আর কোনো রকম অর্ডার দেওয়ার প্রয়োজনীয়তা নেই, অর্ডার আর এরপর আর কোনো রকম অর্ডার আসবে না। অল পার্টিস আর ডিরেক্টেড টু অ্যাক্ট অন সার্ভ কপি, সমস্ত পার্টিকে এই অর্ডারটিকে সার্ভ করার কথা বলা হয়েছে। দিস অর্ডার ডিউলি ডাউনলোডেড ফ্রম অফিসিয়াল ওয়েবসাইট থেকেও তারা এই অর্ডারটি ডাউনলোড করে নিতে পারে। তো মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা তিনি কিন্তু এই নির্দেশ দিয়ে দিলেন। তাহলে আমরা দেখলাম প্রাথমিক শিক্ষা বর্ষ 2024-এর যে নিয়োগ প্রক্রিয়ায় 2021-23 সেশনে ডিএলএড ক্যান্ডিডেটদেরকে ইনক্লুড করে তারা কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া কন্ডাক্ট করতে চলেছে। তবে সেই সমস্ত ক্যান্ডিডেটকে অবশ্যই প্রাথমিক টেট পাস করতে হবে। আগামী 3 মাসের মধ্যে এই 21-23 সেশনে ডিএলএড ক্যান্ডিডেটদের তাদের ফাইনাল রেজাল্ট বেরিয়ে যাবে এবং তারপর তারা সার্টিফিকেট পেয়ে যাবে। তো এই পর্যন্ত আপাতত আপডেট, পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। সকলকে ধন্যবাদ।